আমাদের প্রধান উদ্যোক্তা আমাদের মাহবুব নান্নু ভাই যে উদ্যোগ নিয়েছে, আমরা সবাই তার সাথে থেকে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে আসবো। আমরা মানববন্ধন করে যাব। আমাদের বরিশালবাসী আমাদের চাওয়া সেটা সবসময় আমাদের থেকেই যাবে। আমরা চাই, আপনারা জানেন বরিশাল অঞ্চল আমাদের এখানে প্রচুর খাদ্যশস্য হয়, যেটা বাংলাদেশের একটা বৃহৎ অংশকে আমরা এই খাদ্যশস্য সাপোর্টটা দিয়ে থাকি। এই খাদ্যশস্য যদি আমরা একটা ভালো রাস্তার মাধ্যমে রেল লাইনের মাধ্যমে স্বল্প খরচে রাজধানী সহ ঢাকার উত্তরাঞ্চলে যদি বা বাংলাদেশের উত্তরাঞ্চলে সহ অন্যান্য জায়গায় আমরা পৌঁছতে পারি, সেটা দেশের জন্য যেভাবে উন্নতি হবে, আমাদের জীবনযাত্রার মানে উন্নত হবে। এজন্য আমরা চাই এখানে 6 লেনের রাস্তা সহ রেল লাইন যেন অতি শীঘ্রই কাজটা শুরু করতে পারি। সাথে সাথে আমরা জানতে পেরেছি বাংলাদেশে 3টি বিশ্বমানের হসপিটাল হবে চীনের সহায়তায়। আপনারা জানেন যে বরিশালে অনেক খাল বিল আছে, আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমাদের একটা রোগী অসুস্থ হলে তাকে বরিশাল মেডিকেল বলেন বা সেখানে সুযোগ না হলে ঢাকায় নিয়ে আসতে আসতে অনেক রোগী কিন্তু মারা যায়। আমরা চাই একটা ভালো বিশ্বমানের যদি একটা হসপিটাল থাকে, বৃহত্তর বরিশালবাসীর জন্য একটা বিশাল উপকার হবে। আমাদের নাগরিক অধিকার যেটা আছে আমরা সেটা কিছুটা হইলেও আমরা সেটা ফুলফিল করতে পারবো। সাথে সাথে আপনারা জানেন ভোলা একটা আমাদের দ্বীপ, সেখানে কিন্তু একটা গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে এবং গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু হয়েছে, কিন্তু ভোলার সাথে কিন্তু সরাসরি কোনো যোগাযোগ আমাদের নাই। সেখানে একটা ব্রিজের জন্য আমরা আবেদন করছি এবং কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক মানের যদি পর্যটন কেন্দ্র হয়। আপনারা জানেন অনেক দেশে পর্যটনের মাধ্যমে দেশের একটা বিশাল রাজস্ব আদায় হয়, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রেই বঞ্চিত বা আমাদের অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না। শুধু কক্সবাজার সেটাও কিন্তু আমাদের বিশ্বমানে এখনো হয়নি। দ্বিতীয় পজিশনে যেখানে কুয়াকাটা আছে, কেন আমরা সেটাকে বিশ্বমানে উন্নত করবো না? বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এটা তো আহ্বান যে আপনারা আমাদের দাবিগুলো বিবেচনা করে যাতে অতি সত্বর এটার ব্যবস্থা নেবেন। আমাদের এটা প্রাণের দাবি, বরিশালবাসীর দাবি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মজলা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব গফফার তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশাল জেলা কর্তৃক এই মানববন্ধনের আয়োজক আপনার আমার পরিচিত বরিশালের কৃতি সন্তান, সাবেক বিপি, সাবেক ছাত্রনেতা, বিভাগীয় সংগঠনের সম্পাদক যারা আপনার কাণ্ড আমাদের মধ্যে উপস্থিত আছেন, গৌরবী উপজেলার কৃতি সন্তান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যারা ইঞ্জিনিয়ার সোপান আমাদের মধ্যে উপস্থিত আছেন, বরিশাল উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক ডন মোহাম্মদ শহীদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, বরিশাল এমন একটি জেলা, বরিশাল এমন একটি বিভাগ যেখানে জন্মেছিল এই যে আমাদের বীর বিক্রম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা যারা শের বাংলাকে হুল হক, যেখানে জন্ম নিয়েছিল অশ্বিনী কুমার রায়, যেখানে জন্ম নিয়েছিল বর্তমান ফজলাল দত্ত, সেখানে বরিশালে জন্ম নিয়েছিল আব্দুল গফফার চৌধুরী। ভাইয়েরা আমার, সেই দেশ থেকে অবহিত করার কোন অবকাশ আমি মনে করি না। সুতরাং আমি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে সবিনয় নিবেদন করছি, আপনাকে জাতিসংঘ নোবেল পুরস্কার দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি আমাদেরকে অন্ততপক্ষে এই চীনে দেওয়া একটি হসপিটাল দেবেন এবং সাগরকন্যা কুয়াকাটাকে জাতীয় পর্যায়ে একটি পর্যটক ঘোষণা করবেন এবং বরিশাল থেকে ঢাকা পর্যন্ত যেই রাস্তাগুলি আছে বর্তমানে সেখানে মানুষ দিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেই রাস্তাটি শহরে পরিণত করবেন যা আগে দেওয়া মনে হয়। আমি অনুরোধ করব, আজকে আমাদের মানববন্ধন শুরু, এই মানব
কিন্তু আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ। আমরা রাস্তায় নামবো, কারণ বরিশাল এমন একটি জেলা, এমন একটা বিভাগ যেখান থেকে উৎপন্ন হয়। আজকে বরিশালের ভোলায় গ্যাস হয়েছে, গ্যাস উৎপাদন হচ্ছে, সেই গ্যাস বাংলাদেশের সমস্ত ইউনিটে চলে যাচ্ছে। আমরা বরিশালবাসীরা মাত্র 6-7 ইউনিট 15 ইউনিট পাই, বাকিগুলি সব জাতীয় গ্যাস চলে যাচ্ছে। সুতরাং আপনাদের রাখতে হবে, বুঝতে হবে যে বরিশাল বিভাগের থেকে উৎপাদন হয়, বরিশাল বিভাগ থেকে আয় হয়। সুতরাং বরিশালকে অবহেলিত করার কোন সুযোগ নাই। তাই আমার দাবি হল বরিশাল বিভাগে এই চীনের দেওয়া 3টি হসপিটালের একটি বরিশালে দেওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টার প্রতি আমারও শ্রদ্ধা নিবেদন করে অনুরোধ করছি, আমাদেরকে বঞ্চিত করবেন না, বরিশালবাসীকে বঞ্চিত করবেন না। কারণ আমাদের কোনো হসপিটাল নাই। আমাদের এলাকায় সমস্ত জীবন মানুষ, সেই মানুষগুলো রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। এই আশা ব্যক্ত করে আপনার প্রতি আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বরিশাল উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, রাজপথের পরীক্ষিত সৈনিক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সৈকত। দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল বিভাগীয় বিভিন্ন উন্নয়নের দাবিতে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদ নান্না সহ এবং ইঞ্জিনিয়ার সুবহান সহ বিভিন্ন স্তরের নেতৃবর্গ, জনগণ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ থেকে 30 বছর আগে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বরিশাল বিভাগ স্থাপনের জন্য সেদিন আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মিছিল করেছিলাম, দাবি দাওয়া স্থাপন করেছিলাম। আমাদের সেই দাবি দাওয়া অরূপ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়েছে। এখন খালেদা জিয়া বরিশাল জেলাকে বরিশাল বিভাগে রূপান্তরিত করেছেন। আজকে আবার আমরা অবহেলিত সারা বরিশাল বিভাগ আজকে নদী খাত দিয়ে বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা ঢাকা আসতে গেলে আমাদের এখানে আমাদের স্বপ্নের ট্রেন, সেগুলো আমাদের জন্য স্বপ্ন। আমরা ট্রেনের নাম করলে আমাদেরকে বলা হয় কোথায় ট্রেন নেই, আমাদের বলতে হয় বরিশাল বিভাগে কোনো ট্রেনের যোগাযোগ নেই। তাই আমরা বলবো অনন্ত বিলম্বে বরিশালে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ট্রেন লাইন স্থাপন করে আমাদের মানুষের এই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা কঠিনভাবে আহ্বান রাখছি। আমরা প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব। আমাদের দাবি হচ্ছে আমাদের বরিশাল অবহেলিত, আমাদের বরিশালের বিভিন্ন এলাকার লোকজন, প্রত্যন্ত অঞ্চলের কয়েক কোটি লোকজন আজকে আমরা চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মরছি। আজকে ভালো চিকিৎসার জন্য ঢাকা আসতে হলে অনেকে অ্যাম্বুলেন্সে পথে মারা যায়। তাই সেই অভাবকে পূরণ করার জন্য আমরা যুদ্ধ পেয়েছি, আমরা জানতে পেরেছি চীন আমাদের জন্য এগিয়ে এসেছে চিকিৎসা ব্যবস্থা পুনর্গঠনের জন্য। 3টি হাসপাতাল নির্বাচিত হতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই একটি আধুনিক হাসপাতাল চীনের সাহায্যে বরিশাল বিভাগে স্থাপন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।